أرسلناك إلا رحمة للعالمين। বন্দরনগরে চট্টগ্রামের আগ্রাবাদের সিজিএস কলোনিস্থ মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার ২১শে ডিসেম্বর বেলা ৩টায় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। এছাড়াও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২৪ এর আয়োজক কমিটির আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, শফিকুর রহমান স্বপন, আহমেদুল আলম রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, আব্দুল বাতিন, জাহিদুল হাসান বাবু, জহির আহমেদ, মিজানুর রহমান মুস্তফা, আনিসুল হক তামান্না, ওবায়দুল হক লুলু, নুরুল ইসলাম শাহিন পাটোয়ারি, কাইয়ুম হোসেন রিপন, মহিদুল আলম সুমন, শহীদুল আলম সুমন সহ প্রমুখ। এই টুর্নামেন্টে ৩টি গ্রুপে মোট ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় স্পোর্টিং ক্লাব ৯৮ এবং সিজিএস কলোনি সিনিয়র একাদশ প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে। টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দলগুলো হল অনির্বাণ, গোসাইলডাঙ্গা জিয়া স্মৃতি সংসদ, শহীদ নজরুল ইসলাম স্বপন স্মৃতি সংসদ, বেলচরা কালাবিবি চৌধুরী বাড়ি স্পোর্টিং ক্লাব, সংযুক্ত সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন, বি ফ্রেশ সুইটস অ্যান্ড বেকার্স, চট্টগ্রাম কর কর্মচারী কল্যাণ সংসদ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এবং সিটিজি প্রপার্টি ফুটবল একাডেমি। আয়োজক কমিটি জানান, আগামী ৩ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সেটাই হবে এবং বিভিন্ন ধরনের অবক্ষয় থেকে তারা মুক্ত। সুতরাং এগুলিকে এই ধরনের টুর্নামেন্ট বলেন, এই ধরনের খেলাধুলা বলেন, এবং চট্টগ্রাম সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এখানে একটা সুন্দর মাঠ রয়েছে, বিশেষ করে এই কলোনিতে আরো 3টি মাঠ আছে, কিন্তু চট্টগ্রামের যেসব মাঠগুলি আগে ছিল সেগুলি আস্তে আস্তে কিন্তু হারিয়ে গেছে। সুতরাং আমাদেরকে আমাদের প্রজন্মকে ভালো সুন্দর জীবন ধারণ করতে হলে তাদেরকে খেলার মাঠ আমি মনে করি আরো নতুন নতুন সৃষ্টি করে খেলাধুলোর প্রতি আকৃষ্ট করে, এবং আজকে একসময় ফুটবল বাংলাদেশ সবচেয়ে বেশি জনপ্রিয়, ফুটবল ছিল জনপ্রিয় একটি খেলা, কিন্তু পরবর্তীতে সেটা দখল করে নিয়েছে ক্রিকেট। আজকে ক্রিকেট আমাদের জন্য একটা সবচেয়ে জনপ্রিয়। এখান থেকে আমরা খুদে যেগুলি খেলোয়াড় আছে সেখান থেকে যদি আমরা তাদেরকে যদি এইসব টুর্নামেন্টের মাধ্যমে তাদেরকে আমরা তাদের অভিজ্ঞতা সঞ্চয় না করে, তাদের যে ধরনের আর্ট দরকার, খেলার অনুশীলন দরকার, সেগুলি কিন্তু এই খেলার মাধ্যমে শিখতে হবে, অথবা টেলিভিশনে বিভিন্ন ধরনের খেলা দেখে সেগুলি শিখতে হবে। আজকে কিন্তু আমাদের সবচেয়ে আপনারা সবাই জানেন এখন কিন্তু মাঠ না থাকার কারণে আমাদের মোবাইল ফোন হয়ে গেছে, আমাদের মাঠ হয়ে গেছে। লিয়াকত হোসেন লিমন, স্টাফ রিপোর্টার।